ভিতরে ঢুকে দেখি তাসিবা, সুহেল আরো কিছু ছেলে মেয়ে সবাই একসাথে আড্ডা মারতেছে। আমাকে দেখে তাসিবা ডাক দিয়েছে। তাসিবা বলল, এই ছোট লোক এদিকে আয়, তোকে না বলছি আমি না আসা অবধি বাহিরে অপেক্ষা করতে, তাহলে আসলি কেন? আমি বললাম, না এমনি, দুপুর গড়িয়ে বিকাল হতে চলছে, এতক্ষণ অপেক্ষা করব তাই ভিতরে এসে দেখছি আপনি আছেন নাকি চলে গেছেন। সুহেল বলল, এই তুই মুখ সামলিয়ে কথা বল, তা না হলে মুখ সেলাই করে দেব। আমি বললাম, সরি স্যার, ভুল হয়ে গেছে। তখনই সবাই হাসাহাসি শুরু করছে। আমি এখন কাউকে কোনো কিছু বলতাছি না, কারণ সময়টা এখন আমার পক্ষে না। যখন আমার সময় থাকবে তখন বুঝাবো আমি কি জিনিস। তারপর সোজা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি, তাসিবার বের হওয়ার কোনো নামগন্ধ নেই। দূর থাকুক, আমি এখনই চলে যাব। তখনই তাসিবা, সুহেল সবাই মিলে বাহিরে এসেছে। তাসিবা বলল, আমরা নাইট ক্লাবে যাব, তুমি যাবে আমাদের সাথে নাকি বাসায় চলে যাবে? আমি বললাম, হ্যাঁ আপনাদের সাথেই যাব। সুহেল বলল, নাইট ক্লাবে যাবে তার রুলস কি তুমি জানো? আগে কখনো গেছো কিংবা চোখে দেখছো? আর যদি এসব কোনো কিছু না করে থাকো তাহলে আজকে মন ইচ্ছা মতো দেখে নিও। আমি বললাম, হ্যাঁ জীবনে এই প্রথম দেখব। তাসিবা সহ সবাই রওনা দিলাম নাইট ক্লাবের উদ্দেশ্যে। গল্পের মাঝে দুইটা কথা বলি, আমি চাই এই ভিডিওতে আপনারা 2000 কফিলিং করে দেন। সো এবার গল্পটা এনজয় করতে থাকেন। যদি কফিলিং করতে পারেন তো কইরেন, না হলে দরকার নেই। সবাই রওনা দিলাম ভুতুরে নাইট ক্লাবে। সবাই ভিতরে ঢুকছে। সবাই গিয়ে একটু বসে যার যার মতো নাচানাচি শুরু করছে। আমি বসে বসে দেখতেছি। ইচ্ছা করতেছে তাসিবার কানের নিচে দুইটা লাগিয়ে দিতে, এখান থেকে নিয়ে যাই, কিন্তু পাচ্ছি না ওকে। তখন কেউ বলল, হ্যালো মিস্টার, আপনি কি একা? চেয়ে দেখি একটা ছেলে আমাকে জিজ্ঞাসা করতেছে। আমি বললাম, না, সাথে আরো কিছু লোক আছে, ওরা সবাই নাচানাচি করতেছে, কিন্তু আমাকে নিয়ে এখানেই দাঁড়িয়ে আছি। ছেলেটা বলল, আমাদের কাছে কিছু স্টক মেয়ে আছে, যারা এখানে আসে, তাদের সাথে নাচ করতে যদি ভালো লাগে তাহলে বলবেন। আমি বললাম, ঠিক আছে, আমার লাগবো না। তখনই দেখি সুহেল ড্রিঙ্কস আনতে গেছে। তাসিবার সাথে কিছু ছেলে খারাপ ব্যবহার করতেছে। আমি দেখে না দেখার বান ধরে অন্যদিকে তাকিয়ে আছি, কারণ দেখি সুহেল এসে কি বলে ছেলেগুলোকে। তাসিবা বলল, সুহেল দেখো না এই ছেলেগুলো আমার সাথে কি এরম ব্যবহার করতেছে। সুহেল বলল, ব্যাপার না, এটা নাইট ক্লাব, এখানে যে মেয়েকে একা পাবে তার সাথে ছেলেরা নাচানাচি করতে আসবে, এতে কোনো মন খারাপ করার কারণ দেখছি না। তাসিবা বলল, কিন্তু ওরা আমার উন্না নিয়ে গেছে। সুহেল বলল, নিয়ে যাক, আমি তোমাকে এর চেয়ে দামি 10টা উন্না কিনে দেব। তখনই আমি একটু কাছে গেলাম। ও তাই, তাহলে সুহেল যা বলছে একদম ঠিক আছে। আচ্ছা সুহেল, এখানে একটা মেয়ে একা দাঁড়িয়ে আছে, আপনি গিয়ে ওর সাথে একটু ডান্স করে আসেন। সুহেল বলল, তাসিবা তুমি একটু থাকো তো, আমি অন্য একটা মেয়ের সাথে গিয়ে ডান্স করব। আর তোমার কাছে কি খারাপ লাগবে? তখন তাসিবা বলল, এই ছোট লোকের বাচ্চা, তুই ওকে এটা বললি কেন? আমি বললাম, ম্যাম প্লিজ আপনি 10 মিনিটের জন্য সুহেলকে সময় দেন। তাসিবা বলল, ঠিক আছে সুহেল। 10 মিনিটের মতো সুহেল অনুমতি নিয়ে চলে গেল সেখানে। আমি বললাম, এ হই না ম্যাম, ঠিক আছে, আমি ম্যামকে দেখছি, আপনি যান ওনার সাথে ডান্স করে আসেন। আমি তাসিবাকে আমার শার্ট খুলে দিয়েছি, কিন্তু নিতে চাচ্ছে না। পরে কি মনে করে যেন শার্টটা পরেছে। সুহেল ওই মেয়েটার কাছে গিয়ে মেয়েটার হাত ধরে এক হাত টান দিয়ে ডান্স করতে চাইছে। তখনই মেয়েটার বয়ফ্রেন্ড এসে আচ্ছা মতো ধুলাই দিয়েছে। তাসিবা বলল, আরে সুহেল, ওই ছেলেটা সুহেলকে মারতেছে, যাও ওকে বাঁচাও। আমি বললাম, ছেলেটা সুহেলকে মারবে না তো আমাকে মারবে, অন্যের গার্লফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করছে, তো তাকে কি চুপচাপ ওইখানে নাচ করতে দেবে? তখনই সুহেল এসেছে, চোখ মুখ ফুলে গেছে আর তার শার্ট ছিঁড়ে গেছে। সুহেল বলল, ছেলেটা কত খারাপ দেখছো তাসিবা, আমাকে চালাকি করে মার খাওয়াইছে, এই তোর জন্য আমি মার খাইছি, এখন তোর একদিন কি আমার একদিন। এই বলে আমাকে কিছু করতে যাবে তার আগে আমি বললাম, আমার কি দোষ? আপনি তো বলছেন এইটা ক্লাব, এখানে একটা মেয়েকে একা থাকলে অন্য ছেলেরা খারাপ ব্যবহার করবে, কিন্তু এই ছেলেটা কেন আপনাকে মারলো? কারণ সে তার গার্লফ্রেন্ডকে আপনার গার্লফ্রেন্ডের চেয়েও বেশি ভালোবাসে। তাসিবা বলল, আচ্ছা আল ইসলাম, তোমার কি উচিত ছিল না আমার উন্নাটা ফিরিয়ে আনার? তুমি তো দেখছো ছেলেগুলো আমার উন্না নিয়ে গেছে। আমি বললাম, হ্যাঁ তাতে কি হয়েছে? আমি তো তোমার জন্য এতগুলা ছেলের সাথে ঝগড়া করতে যাব কেন? তুমি কে আমার? তাসিবা বলল, আব্বু বলেছে তোমাকে আমার সাথে থাকতে, আমাকে রক্ষা করতে, তাই তোমাকে বললাম। আমি বললাম, এখন আপনার সাথে সুহেল ছিল তাই আমি যাব না। আচ্ছা অনেক হয়েছে, এখন বাসায় চলেন। তখনই তাসিবা আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিল। তাসিবা বলল, তোমার মতো কাপুরুষ জীবনও দেখিনি, তুমি চলে যাও, আমি নিজ থেকে যেতে পারবো। এই সুহেল চলো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি বললাম, হ্যাঁ যান, তাতে আমার কি। আমিও তাসিবার কাছ থেকে বিদায় নিয়ে ছেলেগুলোকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ খোঁজার পর দেখি একটা ছেলে গলার মধ্যে ওড়না পেঁচিয়ে রাখছে।
আমার আর বুঝার বাকি রইল না এটা তাসিবার। কাছে গিয়ে উন্নাটা ধরে একটা টান দিলাম। যারা ছিল তারাও মদ খেয়ে মাতাল হয়ে আছে। কইটাকে একটা করে লাথি দিয়েছি, উন্নাটা সোজা বাসায় নিয়ে গেছি। বাসায় এসে দেখি তাসিবা অনেক আগেই চলে আসছে। চাচা বলল, আল ইসলাম, এতক্ষণ সময় তুমি কোথায় ছিলে? আমি বললাম, একটু কাজ ছিল, দেরি হয়ে গেছে। চাচির কাছ থেকে বিদায় নিলাম। রুমে এসে উন্নাটা রেখে দিয়েছি, খাটের উপরে শুয়ে আছি আর আমার বউটার কথা ভাবছি, ছবিটা দেখতেছি। কখন ঘুমিয়ে গেছি জানি না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, নাস্তা করতে গেছি, তখনই মনে হয়েছে আমার বাল্যকালের বউয়ের বিয়ের ছবিটা তো খাটের উপরে। তাড়াতাড়ি করে রুমে এসে দেখি যে রুমের মধ্যে আমার আগেই